হ্যালো বন্ধুরা, খেলার সন্দেশ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওর থাম্বনেলটা দেখেই অবশ্যই আপনারা বুঝে গেছে আজকের ভিডিওয় কী বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলে যারা নতুন এসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। ডুরান্ড কাপ বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করে দিয়েছি একটা ভিডিওতে, অর্থাৎ কবে কবে ম্যাচ আছে, কার কার ম্যাচ আছে, কোন স্টেডিয়ামে ম্যাচ আছে, বিস্তারিত আলোচনা করেছি ওই ভিডিওটিতে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি, অবশ্যই আপনারা দেখতে ভুলবেন না, এবং পিন কমেন্টেও আমি লিঙ্কটা দিয়ে রাখছি ডুরান্ড কাপের ভিডিওটি। বন্ধুরা, আপনারা সবাই জানেন আগস্টের এই মাঝামাঝি সময়ে ডার্বি জ্বরে কাঁপছে পুরো গোটা বাংলা। আজকের ভিডিওটি মূলত হতে চলেছে মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল আগামী 17 তারিখ যেই ডুরান্ড কাপের ডার্বিটা হবে, অর্থাৎ কোয়ার্টার ফাইনালে ডার্বি হবে, সেই ম্যাচটার টিকিট আপনারা কোথায় পাবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে। চ্যানেলটি এখনও আপনারা যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন ধরনের এই খেলা সম্পর্কিত আপডেট পাওয়ার জন্য। আগামী 17 আগস্ট 2025 মোহনবাগান খেলতে নামতে চলেছে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে। ঠিক সন্ধ্যা 7টা থেকে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে। এই ম্যাচের টিকিটগুলি আপনারা কোথায় পাবেন সেই বিষয়ে বলছি। আজ 14 আগস্ট, আজকে থেকে অনলাইনে ছাড়া হবে ডার্বি ম্যাচের টিকিটগুলি। আজ ঠিক সকাল 11টা থেকে আপনারা ওয়েবসাইটের মাধ্যমে কাটতে পারবেন এই ডার্বি ম্যাচের টিকিটগুলো। যেই ওয়েবসাইটেতে আপনারা টিকিটগুলি পাবেন সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে বুক মাই শো। ওয়েবসাইট থেকে আপনারা টিকিটগুলি কাটতে পারবেন। এখনো পর্যন্ত টিকিটের মূল্য কত টাকা নির্ধারণ করা হয়েছে সেই বিষয়ে কোথাও জানানো হয়নি। জানতে পারলে আমি এই ভিডিওর কমেন্ট বক্সে পিন কমেন্টে আমি জানিয়ে দেবো টিকিটগুলোর মূল্য কত রাখা হয়েছে সেই বিষয়ে। আপনারা যারা যারা ডার্বি ম্যাচ দেখার জন্য আগ্রহী হয়ে আছেন মাঠে গিয়ে দেখবেন বলে, তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই আজকে থেকেই কিন্তু ট্রাই করা শুরু করবেন অনলাইনে টিকিট কাটা, না হলে কিন্তু অ্যাভেলেবেল থাকবে না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে টিকিটগুলি। টিকিট কাটার ক্ষেত্রেও দেখছি ডুরান্ড কাপের কমিটির পক্ষ থেকে বা ডুরান্ড কমিটির পক্ষ থেকে কিছু লিমিটেশন আছে। সেটি লেখা হয়েছে অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে প্রত্যেকটি ট্রানজাকশানের পেছনে 2টো করে টিকিট পাওয়া যাবে, ম্যাক্সিমাম 2টো করে টিকিট পাওয়া যাবে প্রত্যেকটা ট্রানজাকশানের পেছনে। অর্থাৎ আপনারা যদি কেউ ভাবেন যে বন্ধুরা 10 জন মিলে খেলা দেখতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু একটা ট্রানজাকশানে 10টা টিকিট কাটা যাবে না, অর্থাৎ 5টা ট্রানজাকশান করতে হবে, সেক্ষেত্রে কিন্তু তবে 10টা টিকিট পাবেন। এবার যদি চলে আসা যায় এই টিকিটগুলো আপনারা রিডিম করবেন কোথা থেকে, অর্থাৎ অনলাইনে টিকিটগুলো যে কাটবেন আপনারা সেই টিকিটগুলোকে রিডিম করবেন কোথা থেকে। এই টিকিটগুলো একমাত্র রিডিম করা যাবে কলকাতা ময়দানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বক্স অফিস থেকে। আজ অর্থাৎ 14 আগস্ট, 15 আগস্ট কিন্তু রিডিম করা যাবে না, 15 আগস্ট গ্যাপ রয়েছে, এবং 16 আগস্ট এবং 17 আগস্ট এই 3টে ডেট দেয়া রয়েছে ডার্বির টিকিটগুলো রিডিম করার জন্য। অনলাইনে কাটা টিকিটগুলো আপনারা রিডিম করতে পারবেন আজ অর্থাৎ 14 আগস্ট, 16 আগস্ট এবং 17 আগস্ট। রিডিম করার সময়সীমা হলো সকাল 11টা থেকে বৈকাল 5টা পর্যন্ত। এবার যারা ভাবছেন যে আপনারা অফলাইনে টিকিট কাটবেন, অর্থাৎ কলকাতার কাছাকাছি যারা রয়েছেন তারা অনেক কেউই অফলাইনে টিকিট কাটতে পছন্দ করেন, অথবা যারা ভাবেন যে দুবার করে যেতে হবে, অর্থাৎ অনলাইনে টিকিট কাটলেও রিডিম করার জন্য একবার যেতে হবে, আবার খেলা দেখার জন্য আরেকবার যেতে হবে, তারা কিন্তু অফলাইনে টিকিট কেটে নিতে পারেন। কিন্তু যা বোঝা যাচ্ছে ডুরান্ড ডার্বির ক্ষেত্রে সেই বিষয়ে বিশেষ কিছু সুবিধা নেই, অর্থাৎ আপনাকে কিন্তু দুবারই যেতে হবে। তাও জানিয়ে দিই অফলাইনে টিকিটগুলো আপনারা কোথায় পাবেন এবং কবে পাবেন। অফলাইনে টিকিটগুলো দেয়া হবে আগামী 16 আগস্ট কলকাতা ময়দানে। মোহনবাগানের যারা সমর্থক আছেন তারা টিকিটগুলি কাটতে পারবেন মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের বক্স অফিস থেকে, এবং ইস্ট বেঙ্গলের যারা সমর্থক আছেন তারা টিকিটগুলি অফলাইনে কাটতে পারবেন ইস্ট বেঙ্গল ক্লাবের বক্স অফিস থেকে। এক্ষেত্রেও কিন্তু কিছু লিমিটেশনস রয়েছে, সেগুলি হলো শুধুমাত্র 2টো দিনই টিকিটগুলো দেয়া হবে 16 আগস্ট এবং 17 আগস্ট। যতক্ষণ পর্যন্ত না টিকিটগুলি সম্পূর্ণ শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত দেওয়া হবে।
আগামী 16ই আগস্ট সকাল 11টা থেকে অফলাইনে টিকিটগুলি কাটা যাবে এবং পার পারসন দুটো করে মাত্র টিকিট দেয়া হবে, অর্থাৎ জন প্রতি মাত্র দুটো কিন্তু টিকিট দেয়া হবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে কি হারে লাইন পড়বে টিকিটের জন্য। আবার সেই টিকিটের জন্য আমরা হাহাকার দেখতে চলেছি। যাই হোক, যারা ভাগ্যবান হবেন অবশ্যই টিকিট পাবেন। আর যারা ভাবছেন অবশ্যই খেলা দেখতে যাব মাঠে, তারা কিন্তু অবশ্যই অনলাইনে ট্রাই করবেন। অনলাইনে কিছুটা হলেও বেশি টিকিট অ্যাভেলেবেল থাকবে, সেক্ষেত্রে আপনারা কেটে নিতে পারেন। আজকে থেকেই কিন্তু ট্রাই করতে ভুলবেন না। এবার যারা ভাবছেন আমাদের তাহলে কি হবে, যারা কলকাতা থেকে অনেকটা দূরে থাকেন অথবা যাওয়ার সমস্যা রয়েছে, তাদের জন্যও ভালো খবর রয়েছে। আমি নিজেও এই ম্যাচটা টিভিতেই দেখব। এবার আলোচনা করে দিই আপনারা এই ম্যাচটি লাইভ কোথায় দেখতে পারবেন সেই বিষয়ে। এবছরের ডুরান্ড কাপগুলো কিন্তু লাইভ দেখানো হবে। এক নম্বর হচ্ছে সোনি লিভ অ্যাপ্লিকেশানে, কিন্তু সেটা ফ্রি নয়, পেড ভার্সানে দেখতে হবে। এটা যারা ল্যাপটপে, ফোনে বা ট্যাবে এইসবেতে দেখতে চান তারা দেখতে পারেন, সোনি লিভ যাদের নেওয়া আছে। এবার চলে আসি 2 নম্বর, অর্থাৎ যারা টিভিতে দেখতে চান তাদের জন্য সোনি স্পোর্টস 2 বা সোনি 10-2 এই চ্যানেলটিতে কিন্তু ডুরান্ড কাপের ম্যাচগুলি দেখানো হচ্ছে। টিভিতে যারা দেখবেন তাদের জন্য বলছি সোনি 10-2 এই চ্যানেলটিতেই দেখানো হচ্ছে এবং সোনি 10-2 HD এই চ্যানেলগুলিতে দেখানো হচ্ছে। এবার চলে আসি যারা সম্পূর্ণ ফ্রিতে দেখতে চাইছেন তাদের উদ্দেশ্যে। ডুরান্ড কাপের এই ম্যাচগুলি সম্পূর্ণ ফ্রিতে দেখানো হচ্ছে। যারা জিও ইউজ করেন তাদের উদ্দেশ্যে বলছি, জিও টিভিতে আপাতত এই ম্যাচগুলো কিন্তু লাইভ দেখানো হচ্ছে। অর্থাৎ যারা যারা ফ্রিতে দেখতে চাইবেন তাদের যদি জিও সিম থাকে এবং জিও টিভি অ্যাপের মাধ্যমে আপনারা ম্যাচগুলো ফ্রিতে দেখতে পেয়ে যাবেন। এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। কোথায় কোথায় আপনারা এই ম্যাচটি লাইভ দেখতে পারবেন সম্পূর্ণ আলোচনা করে দিলাম এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দিতে ভুলবেন না। কমেন্টে জানা ডার্বি ম্যাচের স্কোর লাইন কি হতে চলেছে, অর্থাৎ আপনারা প্রেডিকশন জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। চ্যানেলে যারা নতুন এসছেন, নতুন ভিউয়ার্স যারা, তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনা করি। ধন্যবাদ।